আমি তোমারে কইছি না সচিক আমার লগে ঘুমায়, ও যদি টের পায় যায় সমস্যা আছে। তোমার খালাতো ভাই ফোন দিচ্ছে। আরে হ্যালো, এই কুত্তার বাচ্চা, অন্যের বউর লোকে কথা বলতে লজ্জা লাগে না? তোরে যদি আমি পাই খুন করবো কিন্তু। আমার বউর লোকে অন্য পোলা রাতের বেলা কথা কইবো আর তারে গালি গালাজ করতে আমার সাহস লাগবো? অবশ্যই না। এত বছর বিদেশে খাইতে আসছো, যা কামাই করছো সব তো বাইরে দিচ্ছ, সব তো ভাই আত্মসাৎ করছে, তো আমি কি পাইছি তোমার কাছ থেকে? আমি কার লাগে বিদেশি ছিলাম? আমি তো তুমগুলো লাগে বিদেশি ছিলাম এতদিন। আমাকে শুনেছিলাম তো আমার মধ্যে তোমার ভাই ভাই কোথেকে আসলো? ওনাদের কাছ থেকে নাকি 8 লাখ টাকা নিছি ভিসা দিব, আমি তো কিছুই বুঝতেছি না। তুই আমার মাধ্যমে এদের কাছ থেকে 8 লাখ টাকা ভিসাগুলো দিয়ে দে। তুমি হ্যাগোর কাছ থেকে সত্যি সত্যি টাকা নিছো? আরে আমি টাকা নিবো মানে? আমি তো ওনাদের চিনি না, টাকা নিবো কোথেকে? এই, আমি মিথ্যা কথা কইতাছি? এই শফিক, এখন অস্বীকার করতেছো কেন? আমি সাক্ষী আছি, তুমি তোমার ভাইয়ের মাথায় এসব পোকা ঢুকাইছো, এসব ভিসা কাটিয়ে ঢুকাইয়া তুমি টাকা জোগাড় করাইছো। এত কিছু বুঝি না, টাকা না দিলে মোরে একদম বাইন্দা রাখুম। আচ্ছা, তোমরা কি সবাই আমার চিনো না? আমি কোনোদিন কারোর কাছে টাকা নেই না, এইসব অন্যায় কাজ আমি কোনোদিনও করি নাই, করতে পারিও না। আমি ভিসা দেবো কেন? ভিসার কাজই তো আমি করি নাই। এ আল্লাহ, আমার কেন বাঁচায় রাখছো? এই দৃশ্য দেখার লাগে আমার বাঁচায় রাখছো আল্লাহ। আমি যদি বিদেশের মাটিতে মারা যাইতাম, কবিনে করে দেশে আইতাম, এই দৃশ্য আমার দেখা লাগতো না আল্লাহ। আবার সে নতুন ভিসার ব্যবসা শুরু করছে আব্বা, আমার এ পর্যন্ত জানে না। আস্তে আস্তে আরো কত কি যে বাইর হইব আল্লাহই জানে। আব্বা, আমি শফিকের লগে সংসার করব, আমি আমার জীবনটা নতুন করে সাজাইতে চাই। তোর বউ তো দেখি একজন প্রেম করে, আমরা তো সবই জানি, কিন্তু তোর কখনো কই নেই। তুই বিদেশ থেকে আইসোস, মনে কষ্ট পাবি, ইয়া তোর কিছু কই নেই। অনেকখানি সুস্থ করে ফেলাইছো, রাতে যে কাজটা দাস্তা কি যে অনেক কষ্ট পালায় আসবে। আমি কাপড় চোপড়টা পর্যন্ত আনতে পারি নাই। কাপড়ে চলে আসছো, টাকা পয়সা কিচ্ছু না। আমি ভালোবাসার মানুষের লোকে যাবো, টাকা পয়সা নেওয়া লাগবো কেন? তুমি আমারে ভালোবাসো, আমার টাকা পয়সা সোনা দানারে